দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? তুমি সমস্ত এখান থেকে নিয়ে বেরিয়ে দেখো না। এক মিনিট এত ঝগড়াঝাটি কিসের? আরে বাবা, কোনো একটা উপায় বের করা যায় না? 2000 টাকা দিন, সব ফেরত দিয়ে দেবো। নিন নিন, তাড়াতাড়ি করুন, আমাকে আবার কাকেশ্বর বাবার কাছে যেতে হবে। অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কি বললে তুমি? কি বললে? কাকেশ্বর বাবা সিদ্ধ পুরুষ গো, সিদ্ধ পুরুষ। কাকেশ্বর বাবার নাম শোনোনি কো? যা বলে সব সত্যি হয়। ও কাকেশ্বর, আমাকে একটু যেতে দিন না। তো যাও না বাবা, তোমার জিনিসপত্র গোটা গুটি বিদে হোক। না না, টাকা ছাড়া আমি কোথাও যেতে পারবো না। টাকা অত দিতে পারবো না। কেন দেবো? শুধু আমরা তো চাই না তোমার জিনিস। টাকা না দিলে আমি এক পাও সরবো না। আচ্ছা মা ঠিক আছে, এক মিনিট দাঁড়াও, আমার সামলাতে দাও। এই বউ, এদিকে এসো বলছি। মা শোনো। হ্যাঁ রে। তোমার ওই ঘরে বসে কেনাকাটার উপরে আজকে ফ্ল্যাট 50% ছাড় দিয়ে দিলাম। 1000 টাকা? 1000 টাকা। ভেবে দেখ তুই, এই কোটা জিনিসে 1000 টাকা। 1000 টাকা যে বাঁচাচ্ছ তার বেলায়। এদিকে এসো। এই জামা কাপড়গুলোর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে একবার ভেবে দেখেছো? কোনোটা বাবা তোমার অ্যানিভার্সারিতে দিয়েছিল, আবার কোনোটা দাদু তোমায় জন্মদিনে গিফট করেছিল। তাহলে সেই স্মৃতিগুলোর দাম কি মাত্র 1000 টাকা? ওগুলো তো অমূল্য। সর দেখি চম্পা। এই যে বউ ধরো, দেখ তো কটা আছে। সব খুচরো আমার বেরিয়ে গেল রে। দাদা আমি গুনে নিচ্ছি। গুনে নে, দিয়ে ওকে 1000 টাকা দে, দিয়ে বিদায় কর। এটা রাখো। ধরো। না, তোমার বালতি এনো, যাও বিদায় হও। বুঝলে মা, এই ব্যাপারটা কিন্তু দাদুকে জানাতেই হচ্ছে। না মানে সারাদিন তো আমায় আওয়াজ মারে যে আমি নাকি লোকসানের জামাই। এবার তো দাদুকে বলতে হবে যে বাড়িতে একজন এসছেন যিনি একা সবার কান কেটে নিতে পারেন। চুপ কর ছোড়া। বৌমা, তোমার এত বড় সাহস যে তুমি আমার কথা অমান্য করলে? হ্যাঁ, হরে কৃষ্ণ। বৌমাকে একটু শিক্ষা দিতে পারো নি? চম্পা, তুই এখানে বসে কি করছিস? যা, এই জিনিসপত্রগুলো ভেতরে রেখে যা। আচ্ছা যা আগে যা। ও বৌদি, এবার থেকে বাড়ির বাইরে যখন যাবে না, তখন দরজা, জানলা, আলমারি, রান্নাঘর সব জায়গায় না ভালো করে তালা চাবি দিয়ে যাবে। বাড়িতে না একজন ডাকাত এসছে। দেখলে কত বড় কথা বলে গেল। দেখলে বৌদি, তোমার কাজের লোককে তুমি এক্ষুনি তাড়াও। বৌমা, মাসকাবাড়িগুলো সব ঠিক করে এনেছো তো? হ্যাঁ মা, সব এসে গেছে। যা বাকি আছে ও ছোটদাকে নয় পাঠিয়ে দেবো। ছোটদা গিয়ে। আচ্ছা চুপ করো। তুমি আমার কথার কোনো আমল দিলে না, তার মানে এ বাড়িতে আমার কোনো দাম নেই। হরে কৃষ্ণ। মা, ময়না পেশি কি শুরু করেছেন বলুন তো? আর তো পারা যাচ্ছে না। আমি আর পারছি না, কিছু একটা করো না মা। কিছু একটা করুন না মা। আমি কি করব বলো তো? স্বয়ং ঈশ্বর যদি কিছু করতে পারেন তাহলেই হবে, আমি কিছু করতে পারবো না। আইডিয়া! চলো না সবাই মিলে আমরা কাকেশ্বর বাবার কাছে গিয়ে ধর্ণা দিই। কার বাবা? কাকেশ্বর বাবা। কাকেশ্বর বাবা? উনি আবার কোথাকার মহাপুরুষ? এই মির্জা, তোর না ওষুধ আনার কথা ছিল? ভুলে গেছিস? বাড়ির একটা কাজ যদি তোকে দিয়ে হয়, কি পেয়েছিস নাকি তুই বলতো? এই যা, তুই তোর ঘরে যা, তোর ওর পিঠ বাঁচাতে হবে না। যা তো নিজের ঘরে যা। ওষুধ তো আনা হয়নি। পকেটে প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে আহমক ছেলে। কাজের নামে দেখা নেই। ওষুধ কোথায়? এদিকে শুন, লেখাপড়া তো তোর হবে না। তোকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। বাড়ির কাজকর্ম তোর দ্বারা হবে না। কাল থেকে তুই আমাদের সঙ্গে দোকানে বসবি না, দোকানে গিয়ে 5 মাস খাটবি। কেন বলতো? তাতে একটা কর্মচারী টাকা বাঁচে। টাকা ঠিক করেছে, একদম কালকে দেখো।
দাঁড়া। আর প্রত্যেকদিন সকালবেলা যাতে ঠিকঠাক সময় তোর ঘুমটা ভাঙে তার জন্য আজ রাত থেকে আমি তোর সঙ্গে শোবো। আমার কি কোনো প্রাইভেসি নেই? কিসের প্রাইভেসি? এদিকে আয়। তো প্রাইভেসি চাই, ফোনটা বার কর। ও অ্যালার্ম, তাহলে তো বাবার দরকার নেই, ও বুঝে গেছি। এলাম ওই ফোনটা আমি বাজেয়াপ্ত করলাম, যতক্ষণ বাড়িতে থাকবি এই ফোনটা আমার কাছে থাকে, বুঝতে পেরেছিস? ও তোমরা আমার উপর নির্যাতন করছো তো? একটা বাচ্চা ছেলে পেয়ে বড় মা, মা কোনো মায়া মমতা বলে তোমার কিচ্ছু নেই দেখতে পাচ্ছি। কি রে চাঞ্চা, বড় মা এরম যদি হয় না, এদিকে এসো, আমি বাদল কাকুর মতো গৃহত্যা করবো। হ্যাঁ করবো। এদিকে আয়। এদিকে আয়। আমরা তোর উপর নির্যাতন করছি নাকি তুই আমাদের উপর নির্যাতন করছিস? বল। হ্যাঁ? তুই গৃহত্যাগী হবি কিরে? তোকে আমরা ত্যায্য পুত্র করবো, ত্যায্য পুত্র এক্ষুনি। যাও যাও। ঠিক আছে, চল 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 উপরে চল 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 আমার ফোনটা, ফোন নিয়ে আয়। এই, দাও, এই, কে ফোনটা দিয়ে কথা যাচ্ছ বল। যা, উপরে যা। থ্যাংক ইউ, যাচ্ছি তো। একটা মারবো ঠাকুর, আর মারবে না। ওরকম ছেলের পর কেউ এরকম ভাবে ডাকাডাকি করে নাকি? ছেলে বড় হয়েছে, কোন কথা কি মনে লেগে যায় বলা যায়? কি মুশকিল বৌদি, আমরা বকাবকি করলে তোমরা বলো যে কেন এত বকাবকি করছি, আবার না বকলে তোমরা বলো যে কেন বকছি না। আচ্ছা আমরা কোন দিকে যাই বলো তো? ও দাদা, এই জন্যই কি বলে ওই যে মেয়েরা ওই নারী চরিত্র বেজায় জটিল, দেবা না জানুন তুই কুতো মনুষ্য। এটা আবার কি বললে? চলো দিদি ভাই, এরকম করে প্রশ্রয় দিয়ে 12টা বাজিও না, বুঝলে? ওই রকম ভোগের খাতায় যাওয়া ছেলের না ঠিক করার দায়িত্ব তার বাপের। যাও। চন্দ্রা, হ্যাঁ রে, কেমন মা তুই? হ্যাঁ, নিজের ছেলেকে বাঘের মুখে ঠেলে দিতে তোর এতটুকু লজ্জা করছে না? না করছে না, ও ঠিকই করেছে, ঠিকই বলেছে। তোমার তো ছেলে মানুষ করা দেখলাম, সারা জীবন প্যান প্যান করে কেনেছো আর নেকুপুসি করে ছেলে মানুষ করেছো, জানোয়ার তৈরি করেছো দুটো ছেলেকে। এই যে একটা তার মধ্যে জানোয়ার তৈরি হয়েছে, প্রেম করছে, প্রেম করছে। শোন এদিকে আয়, এদিকে আয়। বিরসা এখনো প্রেম করেনি না। ওকে মানুষ করতে হবে, ওকে ওকে শক্ত হাতে ধরতে হবে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। বিশ্বকে আমায় কন্ট্রোল করতেই হবে। মহারানী, এবার ঘুম থেকে ওঠো, নইলে যে আমার অফিসে দেরি হয়ে যাবে। কি ঘুম কাতুরে বউ আমার। এই কৃষ্ণা, ওঠো। কি হয়েছে? ওঠো ওঠো, অনেক সকাল হয়ে গেছে, ওঠো এবার। আমি কিন্তু শুনেছি তুমি আমাকে ঘুম কাতুরে বলেছ। কাল তো কত দেরি করে ঘুমিয়েছি। এখন দেখছি তুমি শুধু ঘুম কাতুরে তাই নও, কুড়েও। শাট আপ। শাট আপ বললে তার পেনাল্টি দিতে হবে। কিরকম? এরকম সব সময় তোমার খালি দুষ্টুমি। অর্জুন, এটা আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম আমি? হ্যালো, কি হলো মহারানী, ফোন ধরছিলে না কেন তখন? ঘুমোচ্ছিলাম। কি ঘুম কাতুরে বউ আমার।
আরে এই মহারানী আবার ঘুমিয়ে পড়লে নাকি? এত রাত্রিরে কি চাই তোমার? তোমাকে। মানে কি ভাবছোটা কি? হ্যাঁ, তুমি ওখানে পড়ে পড়ে ঘুমোবে আর আমি এখানে জেগে বসে থাকবো? আহ্লাদ, শোনো আমার ঘুম আসছে না, আমি আসছি তোমার সঙ্গে গল্প করতে। খবরদার, খবরদার যদি তুমি এখানে আসো। আমি শুয়ে পড়েছি আর ব্যালকনির দরজা বন্ধ, এলে কিন্তু খুলবো না। ঠিক আছে, খুলো না। আমি সারা রাত ওখানেই বসে থাকবো আর মইটাও ওখানেই লাগানো থাকবে। এসব কি আরম্ভ করেছো অর্জুন? কেন করছো? কেন? কারণ আমার না শুনতে ভালো লাগে না, স্পেশালি তোমার থেকে। শোনো, প্রত্যেকদিন রাতের বেলা না এরকম ব্যালকনি টপকে আসবে আমার ভালো লাগছে না। রাখছি ফোনটা আমি। হ্যালো। সব বাবা, মহারানীর কি হলো? এত মাথা গরম। আরে মহারানী, তোমাকে তো বলাই হলো না আসল কথাটা। কাল একটা চাকরির ইন্টারভিউ আছে, আর এবারে প্রপার চাকরির ইন্টারভিউ। কাজটা লিখে যেতেও পারে মহারানী, জানো তো? না না, এ হতে পারে না। কি রে বাবা, কোনো ছোঁয়াচে অসুখ আছে নাকি? স্যার, আসতে পারি? কাম ইন। সিট ডাউন। নমস্কার স্যার, আমি অর্জুন বসাক, গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছি। এই নিন, এটা হলো আমার ফাইল। এই নিন। আপনার নামটাই যথেষ্ট, আমি চেক করে নিচ্ছি। নামের স্পেলিংটা বলুন তো। হ্যাঁ, অর্জুন বসাক, ARJUNBASAK। বাবার নাম পরিতোষ বসাক, PARITOSHBASAK। আর দাদু হলো ভগতোষ বসাক। জানেন তো, চারিদিকে ভাইরাস আর ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে। কোথায়? ছোট না? কাল নিজেকে বাঁচিয়ে রাখাটাই খুব কঠিন মশাই। তাই সবসময় একটা বেশ আত্মরক্ষার জন্য তৈরি থাকা দরকার। এরকম বলুন। গুড গুড, ঠিক। ও, এবারে বুঝতে পেরেছি, ওই জন্যই বুঝি ওই মাস্কটা। স্যার, বলছিলাম যে আপনি চাইলে আমায় কিছু জিজ্ঞেস করতে পারেন, মানে ইন্টারভিউ না এটা। দেখুন, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, আমার আগের কোনো কাজের অভিজ্ঞতা নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ শিওর। দাঁড়ান বললেন? দাঁড়ান মানে দাঁড়ান নয়, ওয়েট। ও ঠিক আছে। আগে আমি দেখে নিই আপনার নামটা শুভ কিনা। আমি একটা SMS এর অপেক্ষায় আছি। বুঝলেন, ইউটা না লাগালেই নয়। মানে? মানে আপনার ওই নামের বানানে এরপর ইউ লাগাতে হবে, আর তবেই আপনি আমার লাকি হবেন, আর তবেই আপনার চাকরিটাও হয়ে যাবে। ও, তার মানে AURJUN। আউ না, মানে কি করে করব বলুন তো স্যার, নামটা তো আমার বাবার দেওয়া,
কি করে পাল্টাই? সে আমি জানি না, এ আমার নিউমারোলজিস্টের আদেশ। আপনার নামের বানান না শোধরালে তাহলে তো আমি চাকরিটা আপনাকে দিতে পারবো না। কিন্তু স্যার, খাবেন? থ্যাংক ইউ। সরি। এটা খান। তো আপনার চা? খান। এটো হয়ে যাবে তো। ও, চামচ দিয়ে খাবো? হ্যাঁ স্যার, নুন চিনি একদম, না চা তো নুন দেয় না, চিনি একদম পরিমাণ মতো আছে। আবার খাবো? হ্যাঁ স্যার, এবারও চিনি ঠিক আছে। আপনার মাথা ঘোরা, বুক ধরফর করা, জিভ শুকিয়ে আসা, এসব কোনো সিমটম হচ্ছে না তো? কই কই না তো। তাহলে এবার চাটা নিশ্চিন্তে খাওয়া যায়। হ্যাঁ, এতে কোনো বিষ নাই। দিন, আমার চাটা দিন। স্যার, আমার ফাইলটা একটু নিতে পারি? থ্যাংক ইউ। সাংঘাতিক লোক তো মশাই আপনি। হ্যাঁ, আমাকে দিয়ে ওই চাটা টেস্ট করালেন শুধু দেখার জন্য, তো বিষ মেশানো আছে কিনা। আমি আপনার কাজ করবো না, চাকরি চাই না। আরে শুনুন মশাই, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আপনাকে আমি চাকরিটা দিতে চাই। হাসলে না, আপনাকে খুব সুন্দর দেখায়। যা বাবা, চলে গেল। পার্থ, এই দিদিমণি কোথায় রে? জানি না। আচ্ছা শোন না, দিদিমণিকে বলবি যে আমি পুজোর জোগাড় সমস্ত করে এসেছি। হ্যাঁ, ঠাকুর ঘরে। কি শুনেছিস? কিন্তু দিদিমণি তো বাড়িতে নেই মনে হয়। বাড়িতে নেই? না। এখন আবার কোথায়? এই দেখ, দিদিমণির পার্সটা তো এখানে, এটা ফেলে কোথায় যাবে? আরে স্যার, তাহলে বাড়িতেই আছে মনে হয়। জানা জানা লক্ষ্মীটি, দেখ না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, ভালো লাগে না। এই বৌদি, দিদিমণি এই পার্সটাকে যক্ষের ধনের মতন আগলে রাখে। কি আছে দেখি তো এতে। এই খবরদার, না বলে কারো জিনিসে হাত দিতে নেই। পার্থ, দে একবার দেখি, একবার। দিদিমণি জানতে পারলে কিন্তু রাগ করবে। দেখ কি কি আছে দেখি না একবার। আরে হলো তো, হলো। সরি। দাদা, পাসবুক কোথায় রাখছি ভুলে গেছি, মনে নাই। ঠিকই কথা, পাসবুক কই রাখছিস তোর মনে নাই? দিদিমণি, আমি খুঁজে দেবো? না, তোমারে খুঁজতে হইব না, আমার জিনিস আমি খুঁজে লইতে পারবো। একবার। ওরে বাপরে, দিদিমণি তো হেভি বড় লোক। ও বৌদি, এই দেখো, গত 15 দিনে কত হাজার টাকা উইথড্র হয়েছে। দেখি। দেখো, কিন্তু এত টাকা দিদিমণি কোথায় খরচা করলো? 1000, 2000,